আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। কড়া নিরাপত্তার মধ্যে চলছে যকসু নির্বাচনের ভোট গ্রহণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ শুরু হয়েছে। যেখানে মোস্তাফিজের সম্মান নেই সেই খেলা দেখার দরকার নেই। খালিদ মাসুদ। দিন দুয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনে হিঁচড়ে নামানো হলো হেলিকপ্টার থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের ম্যানহ্যাটানের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে। তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডা বাতাসে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। কড়া নিরাপত্তার মধ্যে চলছে যকসু নির্বাচনের ভোট গ্রহণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল থেকেই দেখা যায় কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে নিজেদের পাস কার্ড প্রদর্শন করে প্রবেশ করেন তারা। এদিন সকাল 8:30টায় যকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল 3:30 পর্যন্ত। এর আগে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোট প্রদানকারী শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। ভোট শেষে শিক্ষার্থীরা 2 ও 3 নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোল স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময় ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ভোট গ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করবে। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 30 ডিসেম্বর যকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে যকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় 6 জানুয়ারি যকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। যেখানে মোস্তাফিজের সম্মান নেই সেই খেলা দেখার দরকার নেই। খালিদ মাসুদ। দিন দুয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। এরপর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে। বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। এই নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পারফরমেন্সের কারণে হতে পারত যে সে ভালো পারফর্ম করছে না, তাকে হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো কিছুই না দেখিয়ে আপনি পাঠিয়েছেন। এটা কিন্তু আমাদের নাগরিকদের ছুঁয়ে গেছে। তো আমাদের দিন শেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। তিনি বলেন, যে জিনিসটা করেছে মোস্তাফিজকে নিয়ে এটা ভালো কাজ করেনি। আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসাই ভালো। চলতি বছর আইপিএলের সম্প্রচার বা এই সংক্রান্ত কোনো অনুষ্ঠানও প্রচার না করার পক্ষে পাইলট। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আমরা দেখবই না ওই খেলা, কেননা আমরা ক্রিকেটকে ভালোবাসি, ওভারঅল স্পোর্টসকে ভালোবাসি। কিন্তু আপনি যখন আমাদের একটা নাগরিককে অসম্মান করবেন, তো আমার কাছে মনে হয় যে ওইটা আমাদের অ্যাভয়েড করাই উচিত। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তের পক্ষে মত দিলেন পাইলট। সাধারণ নাগরিক হিসেবে সেখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দেওয়া যেতে পারে, তাহলে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো সিদ্ধান্ত বোর্ড আইসিসিকে জানিয়েছে যে একটা অন্য ভেন্যু তৈরি করা।
আমরা বিশ্বকাপ খেলব, কিন্তু আইসিসির অধীনে, এবং আপনাকে কিন্তু দিন শেষে চিঠিটা দিতেই হবে আইসিসিকে, এবং আইসিসি কতখানি স্বচ্ছ থাকবে অস্বচ্ছ থাকবে জানি না। আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু দাপট দেখাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড। পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনে হিঁচড়ে নামানো হলো হেলিকপ্টার থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের ম্যানহ্যাটানের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এর আগে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে আনা হয়। এরপর তোলা হয় একটি সাজোয়া যানে, সেটিতে করেই সশস্ত্রীক আদালতে তোলা হয় তাদের। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মাদুরোকে হেলিকপ্টার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। ওই সময় তার হাতে হাত করা ছিল, ফলে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না, ফলে তাকে অনেকটা টেনে নামানো হয়। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা মামলার বিচার করবেন 92 বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন। এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানিয়েছিলেন মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার দায়ে তার বিচার করা হবে। তিনি ওই দিন বলেন, নিউ ইয়র্কের দক্ষিণ ডিস্ট্রিক্ট আদালতে ইতোমধ্যেই মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাম বন্ডি এক্সে বলেন, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম ডিভাইস রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। বন্ডি আরও বলেন, খুব শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন আদালতে আমেরিকান কঠোর বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে। তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডা বাতাসে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বিশেষ করে হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিম বাতাসে তাপমাত্রা গত কয়েকদিন ধরে 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। আজ হঠাৎই তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে নেমে গেছে। এতে মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার 6 জানুয়ারি সকাল 6টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ 100% ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় 6-8 কিলোমিটার ছিল। এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। এই অঞ্চলটি হিমালয়ের নিকটবর্তী হওয়ায় কনকনে ঠান্ডা ও কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্ত মানুষেরা তীব্র কষ্টে দিন পার করছেন। গত কয়েকদিন ধরে রোদেরও দেখা মেলেনি। দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণীর মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছে না, ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের এক একটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন অসহায় মুখগুলোর। এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিম বাতাস আর কনকনে তীব্র শীতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল 6টায় তেঁতুলিয়ায় 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ 100% ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় 6-8 কিলোমিটার ছিল। এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যের পর কুয়াশা নামে।